গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে চলছে বর্ষণ। উপকূলীয় অঞ্চলে অতি ভারী বর্ষণের পাশাপাশি বইছে দমকা থেকে ঝোড়ো হাওয়া। আর তাতে বন্ধ রয়েছে মোংলা বন্দরের 12টি পণ্যবাহী জাহাজের মালামাল ওঠানামার কাজ। দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব লঞ্চ চলাচল। বরিশালের উপকূলে নেমেছে ভারী বর্ষণ। দক্ষিণাঞ্চলে এমএল টাইপের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। ভারী বর্ষণ অব্যাহত রয়েছে চট্টগ্রামেও। আবহাওয়া অফিসের আশঙ্কা, রোববার সকাল নাগাদ চট্টগ্রাম ও বরিশাল উপকূলে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপটি। গত ৬-৭ ঘন্টায় যে মুভমেন্টটা ছিল সেটা ছিল পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছিল। আর নেক্সট মুভমেন্টটা যেটা, যদি সে ঘনীভূত হয় কিছুটা, এখনও 50-50 চান্স আছে যে আরও ঘনীভূত হওয়ার। তো সেক্ষেত্রে এটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং কালকে সকালের মধ্যে বা সকাল নাগাদ আমরা বলছি যে বরিশাল এবং চট্টগ্রামের যে এলাকা আছে ওই এলাকার দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে। উপকূলবর্তী সকল মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যেহেতু সিস্টেমটা আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে আমাদের এই দিক উপকূলের দিকে, সো আমরা দেখবো যে হয়তো বা মাঝরাতের পরে এটার বাতাসের গতিটা একটু বেড়ে যাবে। যখন আরও কাছাকাছি আসবে বাতাসের গতিবেগ বেড়ে যেতে পারে, বৃষ্টি একটু বেশি, এখনকার যে বৃষ্টি হচ্ছে তার চেয়ে একটু বেশি বৃষ্টি হতে পারে। এবং তার সাথে যেটা হতে পারে যে যত উপকূলের দিকে অগ্রসর হবে সেটার হচ্ছে যে আপনার উপকূলীয় যে বিস্তীর্ণ এলাকাটা আছে সেখানে স্বাভাবিক যে জোয়ার হয় তার চেয়ে 2-3 ফুট কিছুটা বেশি জোয়ারের পানি হতে পারে আর কি। গভীর নিম্নচাপটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে শেষ পর্যন্ত তা ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে নাদা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা।